নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, একটা ভিডিও ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছে। এই যে ভিডিওটা দেখে নিন। এই যে ভিডিওটা দেখছেন বন্ধুগণ, এই যে যারা বসে আছে এরা কিন্তু আর কেউ নয়, এরা কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। যারা আমাদের দেশকে গোটা বিশ্বের কিন্তু সামনে আমাদের দেশের মাথা উঁচু করবে। এরা হচ্ছে রেসলার সবাই, অর্থাৎ কুস্তিগীর। তো এরা ন্যাশনাল স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য উড়িষ্যা থেকে ইউপি যাচ্ছে। তো এদেরকে একটা ট্রেনের সিট তো দূরের কথা, মানে এসি কামরা তো দূরের কথা, ট্রেনের একটা টিকিট মানে কনফার্ম টিকিটও দিতে পারে না। আমাদের এই সরকারি বলুন বা ম্যানেজমেন্ট যেই এদের দায়িত্বে থাকুক না কেন, তো এদের কাছ থেকে আমরা কি করে আশা করব যে এরা আমাদের অলিম্পিক থেকে গোল্ড মেডেল এনে দেবে? আমাদের নিজেদের গালে চড় মারতে ইচ্ছা করছে। তো আমরা আশা করব কি করে এই যে এদের কাছ থেকে, যে এই অ্যাথলিটদের কাছ থেকে, যে এরা আমাদের দেশের নাম গোটা বিশ্বে উজ্জ্বল করবে, যাদেরকে আমরা একটা সিট পর্যন্ত দিতে পারি না ট্রেনে, বাথরুমের পাশে বসে জার্নি করছে। লজ্জা লাগে না আমাদের গভর্নমেন্টের বলুন বা যে ম্যানেজমেন্ট আছে, যারা এই যে অ্যাথলিটদের যারা ম্যানেজ মানে ম্যানেজমেন্টে আর দায়িত্বে আছেন? তো ভবিষ্যতে মানে এই এখন যে বাবা মারা তাদের ছেলে মেয়েদের কী করে মানে অ্যাথলেটিক্সে পাঠাবে এই সব দেখার পর, যে যারা স্বপ্ন দেখাবে আমাদের যে অলিম্পিক থেকে গোল্ড আনবে, তাদের এই অবস্থা। তো এই দেখার পর কোনো বাবা মা পাঠাবে তার ছেলে মেয়েকে, যে যা, যে জিমন্যাস্টিক বা সুইমিং বা রেসলিং যাই বলুন না কেন, মানে অ্যাথলিট, দৌড়, অ্যাথলেটিক্সে? লজ্জা, লজ্জা। মেসিকে ৩ দিন এনে ভারতে এনে আমরা ১৫০ কোটি ২০০ কোটি টাকা উড়িয়ে দিতে পারি জলের মতো। কিন্তু এদেরকে একটা টিকিট দিতে পারি না ট্রেনে। লজ্জা, 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 লজ্জা। ভারতবাসী মানে নিজেকে বলতে লজ্জা করে যে যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের অলিম্পিক থেকে যাদের আমরা আশা করছি যে এরা অলিম্পিক থেকে গোল্ড মেডেল এনে দেবে আমাদের, এদেরকে ট্রেনে আমরা একটা টিকিট দিতে পারি না। ছি! লজ্জা।